লাইফ ইন্স্যুরেন্স পলিসি কি দেয় আমাদের আমাদের পিস অফ মাইন্ড দেয় আমার অবর্তমানে আমার ফ্যামিলি যাতে কিনা সুরক্ষিত থাকে। ঠিক আছে, তো সেই জন্য প্রত্যেকটা মানুষের লাইফ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই করা দরকার। পলিসি করতে গিয়ে দেখা যাচ্ছে যে কাস্টমাররা বিভিন্ন ধরনের ফ্রডালেন্ট অ্যাক্টিভিটির শিকার হচ্ছে। যে এক্স কোম্পানির কোনো পলিসি তাকে 10 বছর ধরে চালাতে হবে, এজেন্ট তাকে সেই কথাটা বলেইনি বা অ্যাডভাইজার তাকে সেই কথাটা বলেনি যে স্যার আপনাকে পলিসিটা 10 বছর ধরে চালাতে হবে। এই যে 10 বছর চালাতে হবে তাকে, সে হয়তো সেটা জানলে সে হয়তো পলিসিটা করতো না। তো সেই জন্য এজেন্টরা কি করে শর্ট টার্ম বেনিফিটের জন্য তাদের কিছু সামান্য কমিশন পে আউটের জন্য তারা এই ধরনের ইনফরমেশনগুলো সাপ্রেস করে। নমস্কার। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের সিইও তুষার স্যারের সঙ্গে কিছু জরুরি বিষয় আলোচনা করার জন্য। নমস্কার স্যার। স্যার, যেটা জন্য আজকে মেইনলি আপনার সাথে কথা বলা, যে এখন দেখুন প্রচুর কাস্টমার তো সবাই জেনে গেছে যে পলিসি করা, লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা কতটা দরকার, এবং প্রচুর কাস্টমার পলিসি করছেন এবং পলিসি করতে গিয়ে তারা কিন্তু প্রচুরভাবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির শিকার হচ্ছেন। তো এই বিষয়ে যদি একটু গাইড করে দেন যে কাস্টমার কি কি বিষয় মাথায় রাখবে, কি কি বিষয় মাথায় রেখে সে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবে, কি কি দিকটাকে মাথায় রেখে সেই জিনিসগুলো করতে হবে, যদি একটু গাইড করে দেন। দেখুন, আপনি একদমই ঠিক বলেছেন। লাইফ ইন্স্যুরেন্স পলিসি কি দেয় আমাদের আমাদের পিস অফ মাইন্ড দেয়। ঠিক আছে, কারণ এটা এটা হচ্ছে প্রোটেকশন দেয়, মানে আমার অবর্তমানে আমার ফ্যামিলি যাতে কিনা সুরক্ষিত থাকে। ঠিক আছে, তো সেই জন্য প্রত্যেকটা মানুষের লাইফ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই করা দরকার। এখন বিষয়টা হচ্ছে যে এই লাইফ ইন্স্যুরেন্স পলিসি করতে গিয়ে দেখা যাচ্ছে যে কাস্টমাররা বিভিন্ন ধরনের ফ্রডালেন্ট অ্যাক্টিভিটির শিকার হচ্ছেন এবং অনেক এজেন্ট পলিসি টার্মস কন্ডিশনস প্রপারলি না বলে, ঠিকঠাক না বুঝিয়ে লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করে দিচ্ছে। তো একটা সময় পরে যেটা দেখা যাচ্ছে কাস্টমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, মানে তারা জানে না যে তাদেরকে, ফর অ্যান এক্সাম্পল, যে এক্স কোম্পানির কোনো পলিসি তাকে 10 বছর ধরে চালাতে হবে, এজেন্ট তাকে সেই কথাটা বলেইনি বা অ্যাডভাইজার তাকে সেই কথাটা বলেনি যে স্যার আপনাকে পলিসিটা 10 বছর ধরে চালাতে হবে। দেখা যাচ্ছে কাস্টমার এজ হয়তো 50-60, এই যে 10 বছর চালাতে হবে তাকে, সে হয়তো সেটা জানলে তার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, সে হয়তো পলিসিটা করতো না। প্রত্যেকটা মানুষের একটা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে, তো তার ভেতরে গিয়ে পলিসি করতে হয়। তো সেই জন্য এজেন্টরা কি করে শর্ট টার্ম বেনিফিটের জন্য তাদের কিছু সামান্য কমিশন পে আউটের জন্য তারা এই ধরনের ইনফরমেশনগুলো সাপ্রেস করে। তো প্রথমে যেটা করতে হবে যে ধরনের বিষয়গুলো আমি দেখেছি আমার অভিজ্ঞতা দিয়ে, যে জানতে হবে যে এজেন্টরা কি ধরনের ট্র্যাপ তৈরি করে কাস্টমারদের জন্য। যেমন ধরুন, এজেন্ট বলতে পারে স্যার আপনার কোনো পুরনো পলিসি রয়েছে, সেই পলিসির ক্লেম রিফান্ড করে দেওয়া হবে, তো সেই জন্য স্যার আপনাকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে। তো আপনাকে দেখতে হবে যে যে আমাকে ফোনটা করছে বা যে অফারটা দিচ্ছে তার অথেন্টিসিটি কি, সে অথরাইজড কিনা, তার লাইসেন্স আছে কিনা, IRDA গাইডলাইন মেনে হচ্ছে কিনা, এই বিষয়গুলো তাকে খেয়াল রাখতে হবে। এবং সেলস ট্র্যাপ থাকে, মানে সেলস কি একটা টার্গেট থাকে, তো প্রত্যেকেরই জানেন যারা ইন্স্যুরেন্স এজেন্ট হয় তাদের সেলসের টার্গেট থাকে, কমিশনের জন্য করা হয়। তো এই সেলস পিপুলদের সেলস ট্র্যাপ, সেটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে জানতে হবে লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেন করা হয়, পারপাসটা কি। লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা হয় যে আমার ফ্যামিলির সুরক্ষার জন্য, আমার সুরক্ষার জন্য। কাজেই দেখতে হবে যে আমার কতটা সুরক্ষা প্রয়োজন, সেই অনুযায়ী সেই লিমিট বুঝিয়ে আমাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাশ ট্রানজাকশন করবেন না। কোনো এজেন্ট যদি আপনার সঙ্গে ক্যাশ ট্রানজাকশন করতে চায়, কোনো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বা সেকেন্ড ইয়ার প্রিমিয়াম, থার্ড ইয়ার প্রিমিয়াম, অবশ্যই আপনি চেক বা NEFT বা ডিমান্ড ড্রাফটে করবেন। IRDA এবং ওমবাসমেন্টের নাম করে আপনারা কল পেয়ে থাকবেন বিভিন্ন সময়। এখন প্রচুর কল আসছে, সেলস এজেন্টরা ফোন করছে যে স্যার আমি IRDA থেকে বা ওমবাসমেন্ট থেকে বলছি, বলে আপনাদেরকে কিন্তু ট্র্যাপে ফেলার চেষ্টা চলছে। সেদিক থেকে সতর্ক থাকবেন। IRDA বা ওমবাসমেন্ট কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্স পলিসি সেল করে না। ফিডুক পিরিয়ড বলে একটা কনসেপ্ট আছে IRDA এর, যে আপনাকে যখন পলিসি বন্ড আসছে, পলিসি বন্ডটা ভালো করে গো থ্রু করুন। আপনাকে এজেন্ট পলিসি সেল করার সময় যে টার্মস কন্ডিশনস অর ফিচার্স অর বেনিফিট গুলো বলেছিল, সেগুলো পলিসি বন্ডে প্রপারলি লেখা আছে কিনা করে নিন। আপনার হাতে 15 দিন থেকে 30 দিন সময় থাকে, ডিপেন্ড আপন দি কোম্পানি টু কোম্পানি। তার ভেতরে যদি আপনার মনে হয় যে না, আমাকে এজেন্ট যেগুলো বলেছিল সেগুলো তো বন্ডে লেখা নেই, পেপারে লেখা নেই, উল্লেখ নেই,
তাহলে আপনি পলিসি আন্ডার ফ্রিলুক পিরিয়ড ক্যান্সেল করতে পারেন। ফ্রিলুক পিরিয়ড কত দিনের আছে? জেনারেলি 15 ডেজের হয়। আপনার বন্ডে সেটাও লেখা থাকে, মেনশন করা থাকে, যে দেখে নেবেন যে ফ্রিলুক পিরিয়ড মধ্যে যদি হয়, পছন্দ না হয় পলিসি, আপনি গিয়ে ক্যান্সেল করে দেবেন কোম্পানিতে গিয়ে। 4 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি কিন্তু লং টার্ম কমিটমেন্ট, এটা কখনোই শর্ট টার্ম কমিটমেন্ট নয়। এজেন্টরা লং টার্ম কমিটমেন্টে কাস্টমাররা যেতে রাজি হয় না বলে তাদেরকে প্রলোভন দেখিয়ে মিথ্যে ফলস কমিটমেন্ট করা হয় যে স্যার 1 বছর দিন, 2 বছর দিন, 3 বছর দিন, আপনি 5 বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাবেন, উইথ বেনিফিট রিটার্ন পেয়ে যাবেন। এগুলো কিন্তু হয় না। দেখে নেবেন বন্ডে কত বছর লেখা আছে, যত বছর লেখা আছে চেষ্টা করবেন তত বছরই দেওয়ার, যাতে কিনা আপনি সম্পূর্ণ বেনিফিটটা পান। তো এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে অ্যাজ এ কাস্টমার। আপনি যথারীতি বন্ডটা পড়ুন ভালো করে, বন্ড পড়ে দেখুন সব ঠিকঠাক আছে কিনা, এবং তারপরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করুন, কোম্পানির অফিসে যান, বন্ডে অফিসের অ্যাড্রেস লেখা থাকে, সেখানে ফোন করুন, তাদের কাস্টমার কেয়ারে ফোন করুন। যদি কোনো আপনার মনে হয় যে না আমি স্যাটিসফাই নই, পলিসি ফ্রিলুক গাইডলাইনে ক্যান্সেল করে দিন। ঠিক আছে স্যার, আর কি কি ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমরা দেখছি যদি একটু বলে দেন? দেখুন, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের এজেন্টরা বিভিন্ন সময় উদ্ভাবন করে থাকে, তাদের মাথা থেকে বেরোয়। দু একটা আমি আপনাকে উদাহরণ দিতে পারি। যেমন ধরুন মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস, সে তো হয়েই থাকে, যেটা অ্যাকচুয়াল টার্মস কন্ডিশনস রয়েছে সেগুলো না বলা। তারপরে ধরুন ডেথ ক্লেম। ডেথ ক্লেমটা দেখবেন অনেক ক্ষেত্রে এরকম আমাদের কাছে এসছে কেসেস, যে হয়তো এমন একটা কাস্টমারের নামে পলিসি হয়েছে যে কাস্টমারটা পলিসি হওয়ার আগেই তার ডেথ হয়ে গেছে। ঠিক আছে, তো তার ফলস ডকুমেন্ট সাবমিট করে একটা পলিসি হয়েছে, এবং দেখা যাচ্ছে যে 1 বছর বাদেই সেই কাস্টমারের ডেথ ক্লেম কোম্পানিতে সাবমিট হয়েছে। এজেন্ট দ্বারা, অ্যাডভাইজার দ্বারা এই ধরনের প্রতারণামূলক অ্যাক্টিভিটি কিন্তু আমাদের নজরে এসছে। তো আপনাদেরকে যে বিষয়টা মেইনলি যেটা বলার উদ্দেশ্য আমার, অ্যাজ এ কাস্টমার আপনাকে 2-3টে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে আপনি যখন পলিসি করছেন, পলিসির টার্মস কন্ডিশনস খুব ভালোভাবে দেখে নিন, বুঝে নিন, পড়ে নিন, পলিসি বন্ড দেখুন। তারপরে গিয়ে আপনি যদি স্যাটিসফাই না হন, পলিসি বন্ড ফ্রিলুক গাইডলাইন্সের আন্ডারে ক্যান্সেল করুন। 3 নম্বর হচ্ছে যে আপনাকে ফোন করছে অ্যাজ এ এজেন্ট অর অ্যাডভাইজার, তার আইডেন্টিটি সম্বন্ধে খোঁজ নিন, তার আইআরডি লাইসেন্স আছে কিনা দেখে নিন ভালো করে, বা কোন কোম্পানি থেকে পলিসি করছেন ভেরিফাই করার জন্য কোম্পানিতে যান, অফিসে যান। চট করে চট জলদি কোনো এজেন্টকে বিশ্বাস করবেন না, কারণ এটা আপনার হার্ড আর্ন মানি। অবশ্যই আপনার মানে সুরক্ষিত রাখুন, সুরক্ষিত থাকুন। কাজেই আমার একটাই উদ্দেশ্য যে যাতে অ্যাজ এ কাস্টমার সবসময় আপনি সেফ থাকুন। লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা অবশ্যই জরুরি, সবার জন্য জরুরি, কিন্তু করার আগে এই বিষয়গুলো মাথায় রেখে করা উচিত বলে আমার মনে হয়। অলরেডি স্যার আমাদেরকে বলেই দিলেন যে কিভাবে আমরা সতর্ক থাকব, এবং সব সতর্কতা মেনে আমরা যে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি করব। তাও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে তো রইলই আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত কিছু ক্যাপশনে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে, কিংবা আপনি অফিসে এসেও আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। নমস্কার।